ভোজন রসিক বাঙালির খাওয়া পেলে আর কি চাই বলেন তো। তাই তো আজকে মজার মজার রান্না নিয়ে চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি রান্না করতে বসে পড়েছি বলেন তো। থাক, আপনাদের বলতে হবে না, আমিও বলে দিচ্ছি। আজকে আমি লুচি করব আর আলুর দম করব। তো আলুর দম করার জন্য আমি বসে পড়লাম। বড় বড় সাইজের আলুগুলা বেছে বেছে নিয়ে আর ওই আলুগুলার খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে মশলা কষাতে বসে পড়েছি। মশলা কষানো হয়ে গেছে, এবার বড় সাইজের আলুগুলো দিয়ে দিচ্ছি। এই তো মশলা কষিয়ে আলু দিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এদিকে আলুর দম হতে থাকুক আর অন্যদিকে চলেন লুচিও তো বানাতে হবে, তাই না? লুচি বানাতে বসে পড়ি। এই যে দেখতে পাচ্ছেন আলুর দমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এখন লুচি বানাতেই হবে। গরম গরম ফুলকো ফুলকো লুচি বানাবো আর আলুর দম দিয়ে খেয়ে নিব। এই তো পরিমাণ মতো ময়দা নিয়েছি, অনেকগুলা ময়দা নিলাম কারণ অনেক মানুষ খাবো তো একসাথে, সেজন্য অনেকগুলা নিয়ে নিয়েছি। এই তো ময়দার মধ্যে লবণ, তারপরে তেল আর পানি দিয়ে ভালোভাবে এটাকে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব যাতে করে লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয়। এই তো রাখা হয়ে গেছে, এবার আমি লুচিগুলোকে বেলে নিব। এই তো বসে পড়লাম বড় বড় সাইজের লুচি বানানোর জন্য। আসলে আমার মিনি কিচেন যত বড় তত বড়ই লুচি বানাবো আমি। এই যে যতটুকু ডো দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমি 3টা লুচি বানাবো। প্রথমে বিশাল বড় করে একটা বানাবো, একটা থেকেই কিন্তু 3টা লুচি বের করবো আমি। এই যে দেখতে পাচ্ছেন শর্টকাট বুদ্ধি আমার, দেখতেও গোল গোল সুন্দর সুন্দর হয় আর লুচিগুলা যা ভালো হয়েছে, অনেক বেশি কিউট হয়েছে আর অনেক ফুলকো ফুলকো হয়েছে এই লুচিগুলা। আজকে কিন্তু আমি অনেকগুলা লুচি বানাবো। এই তো মাত্র 3টা বানানো হয়েছে, এরপর আরো বানাবো। অফ ক্যামেরায় আমি আরো বানিয়ে নিলাম কারণ সবগুলা দেখাতে গেলে এই ভিডিওটা 10 মিনিটের হয়ে যাবে। এত বড় ভিডিও আপনারা দেখবেন না। লুচিগুলো আমার বানানো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। ভেজে নিতে হলে প্রথমেই তেলটাকে গরম করে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি। আর দেখেন লুচিগুলো মাশাআল্লাহ কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, অনেকটা কিন্তু ফুলেছে। এই যে মিনি কিচেনে এত সুন্দর ভাবে লুচি হবে আমি কিন্তু ভাবতে পারিনি। তো প্রথমে আমি 2টা লুচি ভেজে নিয়েছি, এরপরে আরো ভাজবো কারণ অনেক মানুষে খাবো তো আয়োজনটাও একটু বড় করেই করতে হবে। অনেকগুলা লুচি ভাজতে হবে। আস্তে আস্তে সবগুলাই ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন বড় বড় সাইজের লুচি, ফুলকো ফুলকো আলুর দম দিয়ে খেতে যা হয়েছে না এটা। ও একটা কথা বলতেই তো ভুলে গেছি, আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার মিনি কিচেনের ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য। কারণ 3 মিনিটের একটা ভিডিও দেখার ধৈর্য কিন্তু সবার থাকে না। এদিকে দেখেন লুচি বানানোর শেষ পর্যায়ে কারেন্টটা চলে গেছে। তো কারেন্ট গেছে তো রান্না তো বন্ধ করা যাবে না, তাও আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্না কন্টিনিউ করে গেলাম। কারণ আমি রান্না বান্নাগুলো ঘরেই করি, তো ঘরের ভিতরে কারেন্ট চলে গেলে একটু অন্ধকার হয়ে যায়। এই তো রান্না বান্না শেষ, এবার এগুলো সবকিছু পরিষ্কার করতে হবে। রান্না করতে যতটা ভালো লাগে এগুলো পরিষ্কার করতে ঠিক ততটাই আমার কাছে বাজে লাগে, কারণ পুরাটা হাত কালিতে ভরে যায়। মিনি কিচেনে রান্না করার মধ্যে সবচেয়ে কষ্টের কাজ হলো এই পার্টটা। এই যে এগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট। নিশ্চয়ই যারা মিনি কিচেনে কাজ করেন তারা এতদিনে বুঝেই গেছেন এগুলো পরিষ্কার করতে ঠিক কতটা কষ্ট হয়। এত কষ্ট এত পরিশ্রম করার পরেও আপনার ভিডিওতে যখন দেখবেন পর্যাপ্ত পরিমাণে ভিউজ আসবে না, তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে, মনটা অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক কিছুই দেখালাম। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।